মনে রাখবেন, স্কুলে পড়তে গেলে যেমন স্কুলের পোশাক পরতে হয়, সনাতন ধর্ম নিয়ে যারা জন্ম নিয়েছ, ধর্মকে রক্ষা করতে গেলে ধর্মের আচরণটাও পালন করতে হবে। বাঙালির জীবনে দুঃখ কেন? কেন আমাদের জীবনে দুঃখ? সনাতন ধর্মের মানুষ মুখে মন্ত্রহীন, কপালে তিলকহীন, কণ্ঠে তুলসীর মালাবিহীন, হাতে অস্ত্রবিহীন, যার জন্য আমাদের জীবনে এত দুর্দিন। আমি অস্ত্র তুলে কাউকে মারতে বলিনি, কামড়াতে না পারো ফোঁস তো করতে পারো। তুমি যদি ফোঁস না করো, সমাজ তোমাকে মারিয়ে দিয়ে চলে যাবে। মনে রাখবে, যদি কেউ শরীর দুর্বল বলে মনে করে, কারো শরীর যদি দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা, কারণ সুগার হলে শরীর দুর্বল লেগে যায়। যদি কারো শরীর দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা। যদি কেউ নাকে গন্ধ না পাও, তাহলে করোনা পরীক্ষা করাও করোনা হয়েছে কিনা। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা করে, তাহলে ডিএনএ পরীক্ষা করাও জন্ম ঠিক আছে কিনা। হরি বল, হরি বল। না হলে কাঠি করতে ইচ্ছা হবে কেন? আমার পাড়ায় হরিনাম, আমি থানায় ফোন করবো কেন? তার মানে বলতে হবে একটা ভেজাল আছে, একটা ভেজাল ঢুকেছে, তা নাহলে ফোন তো করার কথা নয়। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা মোবাইলে ফেসবুকে ছবি তুলে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন হবে? কি জন্য হবে? মনে রাখবে, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে, একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে, একটা মন্দির তৈরি হয় না। একসাথে বাজবে, হাতে হাত দিয়ে বাজবে, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। জীবনে যাই কিছু করুন না কেন, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো, তাহলে তুমি মানুষ। যদি তুমি সমাজের ব্যথা বুঝতে পারো, তাহলে তুমি মহামানুষ। আর যদি তুমি দেশের ব্যথা অনুভব করতে পারো, তাহলে তুমি দেবতা, তুমি মানুষ নও। আগেকার দিনের মানুষ বাড়ির দরজায় একটা মানুষকে দাঁড় করিয়ে রাখতো, হাতে একটা অস্ত্র দিয়ে। একে চৌকিদার বলা হতো, দারোয়ান বলা হতো। কেন? যাতে কোনো পশু বাড়িতে ঢুকে পড়তে না পারে। আর এখন বাড়ির দরজায় পশুকে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, যাতে কোনো মানুষ বাড়ির ভেতরে ঢুকে পড়তে না পারে। মানুষ পশুকে বিশ্বাস করেছে, মানুষকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। আমরা বড় আজব। মনে রাখবে, দুধ কত টাকা করে কিলো? আপনাদের এখানে 60, আমাদের মেদিনীপুরে 40। একটু বেলা বেড়ে গেলে 35 খাচ্ছেন, আর একটু বেড়ে গেলে 30। দোকানদার ডেকে দেয়, লাগবে 1 কিলো নেন, বলে আমার গ্যাস খাবো। যে দুধ খেলে মানুষের উপকার হবে সেটা খাইনি, যে ফুলকপি খেলে পেট ফুলে মরবে ওটা 100 টাকা পিস, সবার আগে কিনে খাচ্ছে। আচ্ছা বলো, দুধ 60 টাকা বললে দুধটা খারাপ হয়ে গেলে দই হয়ে যায়, দইয়ের দাম কত? 150। দই আরো খারাপ হলে পনির হয়ে যায়, পনিরের দাম কত? জীবনে যেখান থেকে শেষ করেছো সেইখান থেকে শুরু করো। কে বলেছে তোমার দাম কম? রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মনে রাখবে, বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেবেন, সংস্কার দেবেন। হ্যাঁ, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। তবে তোমার বাড়ির ছেলে মেয়ে প্রকৃত পথটা খুঁজে পাবে। স্নান করে তুলসীতে জল দেওয়া করাবে, সন্ধ্যেবেলা যেন মাথা না চড়ায়। মেয়েরা মাংস কম খাবে, কটু ভাষায় কথা বলবে না, মাথায় কাপড় দেবে, গুরুজনকে সম্মান করবে, পর পুরুষকে নিজের দেহ প্রদর্শন করবে না, গুরুজনদের পায়ে হাত দিয়ে সকাল সন্ধ্যা প্রণাম করবে, স্নান করে সূর্য প্রণাম করবে,
বৃহস্পতিবার দিন নিরামিষ খাবে, ঘরের দেওয়ালের কোনায় বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করবে, সংসারে সম্মান করবে, মায়েরা হাতে শাখা দেবে, সিঁথিতে সিঁদুর দেবে, পায়ে আলতা দেবে, সংসার তোমার আনন্দে ভরে থাকবে। এর জন্য কোথাও ছুটে যেতে হবে না, তোমার সুখের চাবিকাঠি তোমার হাতেই আছে, তুমি শুধু ব্যবহার করতে ভুলে গেছো। ব্যবহার করতে শেখো, দেখবে তোমার জীবনে এর থেকে আনন্দের কিছু হতে পারে না। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, বন্ধুর মতো কাজ করলি, এতদিন পরে আমার মেয়ের জন্য উপযুক্ত সম্বন্ধ ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। কেন আদিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, হ্যাঁ আস্তে, সব ফোনে টাকা বেড়ে গেছে, কদিন যে ভরতে পারবো বলতে পারছি না। যেটা 129 টাকা ছিল 200 টাকা হয়ে গেছে, যেটা 700 ছিল ওটা 800 হয়েছে, সব ফোনের টাকার দাম বাড়লো। আচ্ছা, ফোনে রিচার্জের দাম বাড়লে কি হবে? মানুষের কথার দাম কমে গেছে, ফোনের দাম বাড়ছে, কথার দাম কমে গেছে। কি মানুষ বেড়েছে, মনুষ্যত্ব বাড়েনি, বাড়াতে হবে তো। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। তার চরণে রাখিস রে মন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, যেটুকু তোরা কোন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর মন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। আস্তে, একটা কথা মনে রাখবেন, এক পকেটে মোবাইল ফোন থাকে, আরেক পকেটে গীতা থাকে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে সবাই মিলে মাছ মাংস রান্না করে খাওয়া হলো, আরেক রবিবার করে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই ঘুরতে যায়, মাসে একদিন করে বাড়ির সবাই হরিনাম শুনতে যায়, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মানুষ মরে যাওয়ার পরে বুকে গীতা দেয়, এই মরে যাওয়ার পরে বুকে গীতা দেয়, বেঁচে যখন ছিল গীতা পড়ো, তবে তো গুরুত্ব বুঝতে পারবে। কি করে বুঝবে? সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। আমরা তো বড় আজব, কেন বলুন তো? আমাদের বাড়িতে যে চোরটা দরজা ভেঙে
আমার বাড়ি রুটি চুরি করে, খাবার চুরি করে, তাকে আমি গাছে বেঁধে রাখি। আর যে চোরটা শিক্ষিত হয়ে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে, সে যখন আমার গ্রামে আসে আমি তাকে মালা পরিয়ে দিই। আমি রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদরে রাখি। বাবা তেলের শিশির বাংলা বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা মনে কোনে সঙ্গ বনে সপে মন ওই চরণে উদ্ধরি কনে সঙ্গপনে সপে দেব ওই চরণে মনে কোনে সঙ্গ বনে সপে মন ওই চরণে মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে স্মরণ করো সেই দিন জনে তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে। তোর জীবন ধন্য হবে। আমি এত বোকা জানে, আমরা জলপাইগুড়ি গিয়েছিলাম কীর্তনে গত বছর। যার বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম তিনি ওখানকার একজন ফুড অফিসার। তা আমাকে বলছেন, দাদা একটা LIC করবেন না? আল্লাহ লাভ কি হবে? বলে বেঁচে থাকলে 20, মরে গেলে 60। শালা মরে যাওয়ার পরে 4 গুণ 3 গুণ টাকা। তা আমি বললাম তাহলে বেঁচে থাকলে 20, মরে গেলে 60 টাকা ভোগ করবে কি? বলে আপনার বউ। কি হলো ব্যাপারটা? রাত জেগে আজকে কি দিয়ে মুড়ি দিয়েছিল? ছোলা আলু সেদ্ধ মুড়ি খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে জীবন বাজি রেখে আমি টাকা রাখবো, বউ 60 পাবে। বিনা পয়সায় দিলেও করবো না। যে টাকা আমি ভোগ করতে পারবো না সেই টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, আরে মরার পরে অঞ্চলে চলে যাবে, বাড়ির লোক ডেথ সার্টিফিকেট লিখে দেবে, আর আমি মরার আগে কিনে রেখে দেবো। বেঁচে থাকলে 20, মরে গেলে 60। আমার বউ যদি জানতে পারে আমার স্বামী আমাকে নমিনি করেছে 60 লাখ টাকার পলিসি, ও তো 20 দিয়ে মারবে। মানে স্বামী ওরম অনেক পাওয়া যায়, টাকা পাওয়া যায়, ওকে মার। ডেথ বেনিফিট, ডেথ বেনিফিট। মনে কোনে সঙ্গ বনে সপে দেবন ওই চরণে মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে। স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা হবে তাই গৌর হরিব। যেটুকু তোরা হবে সেটুকু তোর মনে রবে। ভেবে কেন মরিস রে মন, যাহার তাই তো হবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু সেটুকু তোর মনে যেই বলেছে দেব, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, আচ্ছা ছেলের নামটা তো, পাত্রের নামই তো জানা হলো না। নাম মহাপণ্ডিত মহাজ্ঞানী
মহা 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 কি মহা কি? নাম বলো, নাম বলো। নাম ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার দয়া নিতাই আমার। আশ্চর্য কি, তুমি যেদিকেই যাও না কেন কর্ম অনুযায়ী ফল তোমায় নিয়ে নিতে হবে, জানো তো? একটা বাগানে একটা আম পেকেছিল, আমটাকে খেতে চাইলো আমার মন, আমটাকে দেখলো কে? আমার চোখ। আচ্ছা, মন চাইলো খেতে, চোখ দেখলো, চোখ আর মন তো হেঁটে যেতে পারবে না আম গাছের গোড়া পর্যন্ত, নিয়ে গেল কে? আমার পা। গাছে উঠতে হবে তো, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পারতে হবে, ধরলো কে? আমার আঙুল। ছিঁড়ে আনলাম, এবার নেমে আনলাম, আমটাকে পেড়ে এনে আমটাকে খাচ্ছি, খাচ্ছে কে? আমার মুখ। এবার দিয়ে নিয়েছে, এবার যে চিবিয়েছে, মুখটা চিবালাম, চিবালো কে? আমার দাঁত। আমটা গেল কোথায়? পেটে। এইবার যার বাগান তার চোখে পড়ে গেছে, সে আমাকে ধরে পিটলো, পিটুনি খাচ্ছে কে? আমার পিঠ। কানছে কে? আমার চোখ। জলটা গড়িয়ে পড়ছে কেন করলো? আমটাকে প্রথমে দেখেছিল কে? মনে রাখবেন, আপনি জীবনে যাই করুন না কেন, এমনও মানুষ আছে যে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও জীবন। আর এমনও মানুষ আছে যে বিছানায় পড়ে আছে 10 বছর ধরে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। আপনি কোনটা চাইছেন? ভগবানের কাছে আসতে 40 বছর বয়স পেরিয়ে গেলে ভগবানকে যখনই প্রণাম করবেন, ঈশ্বরের কাছে চাইবেন, কি চাইবেন জানেন? যে প্রভু, আমি যেন সুস্থভাবে পৃথিবীর থেকে চলে যেতে পারি। আমরা কিচ্ছু চাই না, সুস্থভাবে। আমি পড়ে থাকবো না, আমি ঘুষটাবো না। এমন কপাল করেছি আমরা, মরে যাওয়ার পরও আমার দেহটা পোস্টমর্টম হয়, দেহটারও ছাড় নেই। হসপিটালে নিয়ে গিয়ে কেটে ছিঁড়ে, আহারে কি সৌভাগ্য না, কি দুর্ভাগ্য আমার, কি দুর্ভাগ্য আমার। আপনারা পুরীতে রথযাত্রায় গতকাল হয়ে গেল উল্টো রথযাত্রা, জগন্নাথ দেব মাসি বাড়ি থেকে ঘরে ফিরে গেলেন। আজকে জগন্নাথ দেবকে শয়ন দেওয়া হয়েছে, শয়ন একাদশী। আশ্চর্য কি জানেছেন কি? বলরাম নাকি রথ থেকে পড়ে গিয়েছিল, পুরীর পান্ডারা গিয়ে পিঠ পেতে দিয়েছে, অনেক পান্ডা অসুস্থ আহত হয়েছে, নার্সিংহোমে ভর্তি হয়েছে। আর বলরাম দেব রথ থেকে পড়ে যাচ্ছিল কেন? অত লোক ধরেছিল, কেন পড়ে যাচ্ছে? কেন পড়ে যাচ্ছে জানো? মানুষের আচার যখন অনাচারে বদল হয়ে যায় না, ভগবানের মানুষের কোলে থাকতে চায় না, তাই নেমে পড়তে চাইছে, পড়ে যেতে চাইনি, নেমে পড়তে চাইছে যে তোরা এত অনাচার, এত অনাচারই হয়ে গেছিস, হয় দয়া করে নামিয়ে দে। আমি তো পুরীতে গিয়েছি, তো আমি দেখেছি কি করে মানুষের পয়সা লুটে নেওয়া যায়, সেদিক দিয়ে সর্বদা ব্যস্ত। এখানে ফুল দাও 10 টাকা, এখানে মালা পড়া 20 টাকা, এখানে পুজো দাও 50 টাকা, শুধু টাকা, শুধু টাকা। যার টাকা বেশি সে বড় ভক্ত হয়ে গেল, যার টাকা নাই সে ভক্ত নয়। আশ্চর্য, আশ্চর্য। বিবেকানন্দের একটা শিষ্যা ছিলেন, যার নাম ভগ্নী নিবেদিতা, সকলে জানেন? ভগ্নী নিবেদিতা বিবেকানন্দকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণ মিশন তৈরি করবেন বলে ভিক্ষা করছেন বাংলায় ঘুরে ঘুরে। মন্দিরে গিয়ে পৌঁছেছেন, মন্দিরে গিয়ে দেখছেন বিশাল লম্বা লাইন পড়েছে। ভগ্নী নিবেদিতা ঠাকুর মশাইকে বলছেন যে আমি একটু ভগবানকে দর্শন করব, লাইনে একটু দাঁড়াতে পারি? ঠাকুর মশাই বলছে এখান দিয়ে হবে না, তুমি আমাকে 100 টাকা দাও। তখনকার দিনে বলছে 100 টাকা দাও, আমি তোমাকে মন্দিরের পিছন দিক দিয়ে ঠাকুরকে দর্শন করিয়ে দিচ্ছি। বিবেকানন্দ দাঁড়িয়ে দেখছেন যে আমার শিষ্যা কি উত্তর দেয়, দেখবো। দাঁড়িয়ে রয়েছেন, আর এমন সময় ভগ্নী নিবেদিতা খুব বুদ্ধি করে বলে উঠলেন, আমি তোমাকে 100 টাকা নেই, আমি তোমাকে 500 টাকা দেবো, তোমার মন্দিরের ঠাকুরকে বলো আমার সঙ্গে দেখা করতে। বলে সেটা আবার হয় নাকি? বলে তুমি যেটা বলছো ওটা হয় নাকি?
100 টাকা দিলে পিছন দিক দিয়ে চলে যাব, টাকা না দিলে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। ভগবানকে নিয়ে তোমরা ব্যবসা আরম্ভ করে দিয়েছো। মনে রাখবে সব সময়ের জন্য পরিশ্রম করতে হবে, তবে পারিশ্রমিক আশা করতে হবে। পরিশ্রম না করে যদি পারিশ্রমিক আশা করো, যোগ্যতা দাবি করে বেঘর পথে তারাই মরে। অনুকূল ঠাকুর বলে গেলেন, তুমি যদি যোগ্যতা না রেখে দাবি করতে যাও, তোমার জীবনে বিপদ নেমে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগামী থেকে যখন এখানে কীর্তন করাবেন, এদিকটা কাপড় দিয়ে একটা ঘেরে দেবেন তো, যেন ঠেক দিতে কেউ না পারে। এই ঠেকটা যত নষ্টের গোড়া, এই ঠেক বড় খারাপ। বাজারেও তো ঠেক, এখানেও ঠেক। ঠেক দিয়ে একবারে গেল সব নিয়ে গেছে। যেই নাম বলেছে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের হাত ধরে ঘরের মধ্যে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে কি বলছে, প্রভু একেলাই আসো নাই মনে করিতে উদ্ধার, এবার উদ্ধার করিবে তুমি মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ রাজি হয়েছে মেয়ের বাবা ঘটককে উদ্ধারণ করতে, ছুটে গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রভুর বিয়ের জন্য খরচা আমি করব, সবাইকে ডাক দাও। বাজারে 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 নিতাই গৌর হরি হরি, বাজারে 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 শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, 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 বাজারে 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 নিতাই গৌর হরি বল, বাজারে 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 আমার নিতাই চাঁদের বিয়ে হবে। উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে আমার অনেক টাকা পয়সা জমে গিয়েছে, আমার প্রভুর বিয়ে বলে কথা, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। হাতে চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, এবার নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, এবার নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, কেউ কাজ করবেন, আপনারাও আসবেন, জল সইতে যাবে, আপনারাও আসবেন, বাবারা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা বরযাত্রী যাবে, তোমরাও আসবে, তোমরা বরযাত্রী যাবে, তোমরাও আসবে, বরযাত্রী যাবে আজ হরি 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 বলে, তোমরাও আসবে, হরি 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 হরি, তোমরাও আসবে, তোমরাও আসবে, হরি 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 হরি, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ
হলুদ মাখানো গায়ে আহা হা 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 তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসে আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসে আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায় তোরা আয় কাল না বাসিনি ছিড়িল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা অগছিরি নীলগিরিওয়ালা লক্ষ্মী নীল বরণডালা ছিড়িল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা ছিরি নীলগিরিওয়ালা লক্ষ্মী নীল বরণডালা উলু দেয় গো ও মালিনী মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী সীতা ঠাকুরানী তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে নিতাই গৌর হরি বল। তোরা আয় কান্না বাঁচিনি আজ নিতাইয়ে হবে গোবিয়া জল ভরে দিয়া তোরা আয় কান্না বাঁচিনি নিতাই চাঁদকে হলুদ মাখিয়ে যে শিলটার উপর দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল ওই শিলটা অম্বিকা কালনায় এখনো রাখা আছে, গেলে দর্শন করবো। এত বড় শিল, শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে। আর যেখানটায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে ছাদনা তলা, ওইটা কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও বেঁচে আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো কুল হয়। হয় বলছি না, আমরা কুড়িয়ে খেয়েছি। ছোট খুব মিষ্টি। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিতের ঘর, কুল গাছের গোড়াটা বাঁধানো আছে, এইরকম মোটা গাছ, একটা করে খোলস খসে যায়, আবার ভেতর থেকে শ্বাসটা বেরোয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। নিতাই চাঁদকে স্নান করানো হলো গায়ে হলুদ দিয়ে। নিতাই চাঁদকে যে কাপড়টা পরানো হয়েছে বিয়ে করতে যাওয়ার জন্য, নীল কাপড়। নিতাই চাঁদের গায়ের রং একদম ধপধপে সাদা, নীল কাপড় পরেছে। আচ্ছা বলো, সাদা লোক যদি নীল পরে একবারে, হ্যাঁ তাই নয়, তার উপরে সোনার গয়নায় মুড়া, খালি গা, 7 ফুট লম্বা, কাঁধ পর্যন্ত চুল আছে, কালো ঘন চুল, এই পর্যন্ত টানা চোখ, আর একবারে দীর্ঘ দেহি। হ্যাঁ, কি এখনকার ছেলেদের মতো বিড়ি খাওয়া ছেলে না, বুকটা ঢুকে গেছে, পেটটা বেড়ে গেছে, সেরকম ছেলে না। হ্যাঁ, আমি লক্ষ্য করেছি